দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, হাদি হত্যাকাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং একের পর এক নানান কথা চলে আসছে। প্রিয় দর্শক, একদিকে মমতা ব্যানার্জি তিনি বলতেছেন যে হাদি হত্যাকাণ্ড যে ঘটছিল বাংলাদেশে, যে একটা হত্যাকাণ্ড, সেই ঘটনা নিয়ে যদি আমি বলি যে কাকে দিয়ে এই হত্যাকাণ্ড করাইছেন, এই খুনটা করাইছেন, তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এবং তিনি দাবি করলেন যে অমিত শাহ এই হত্যাকাণ্ড গোপন করতে চাইছিলেন। আরেকদিকে হাদির ভাই ওমর হাদি, তিনি একদিকে বিএনপি, কিছু এমপি, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাকে দায়ী করলেন, আরেকদিকে জামাতের আমিরের পিএসকে তিনি দায়ী করলেন। তো একের পর এক এই ঘটনার পর প্রতিক্রিয়া আরও দেখাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং তথাকথিত বিএনপির অ্যাক্টিভিস্ট মোস্তফা ফিরোজ তার ছাগলামি প্রকাশ করলেন। এই বিষয় নিয়ে প্রিয় দর্শক আজকের আলোচনা। মমতা ব্যানার্জি 2 তারিখ ধর্মতলায়, 2 জুন ধর্মতলায় একটি বক্তব্যে তিনি বললেন যে অত্যাচারের সহ্য সীমা বাড়ায় গেছে। আমি বলতে চাই না, তবুও বলি, একটি ঘটনা যে ঘটছিল বাংলাদেশে, একটি খুনের ঘটনা, সেই ঘটনায় আপনারা কাদের দিয়া, কাকে দিয়ে এই ঘটনা ঘটাইছেন, এটা বললে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে যাব। মূলত হাদিকে কেন্দ্র করেই এই ব্যাপারটা মমতা ব্যানার্জি বললেন। আরও তিনি দাবি করছেন যে যখন হাদির খুনি মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার সময় এসটিএফ তাকে গ্রেপ্তার করলো, এই হাদির খুনিদের গ্রেপ্তার করলো, তখন অমিত শাহ মমতা ব্যানার্জিকে সরাসরি ফোন করছিল এবং বলছে যে এ বাদ বাহার নেহি জায়গা, বাংলা পুলিশ কো বল দো, বাংলা পুলিশ কো বল দো, বেঙ্গল পুলিশ কো বল দো, এই ঘটনা এ বাত বাহার নেহি জায়গা, অর্থাৎ হিন্দিতে এইভাবে বলছে এবং বাংলায় অর্থ হচ্ছে যে এই ঘটনাটা যাতে গোপন রাখা হয়, এটা যাতে বাংলার বাইরে না যায়, এটা পুলিশকে আর কি পশ্চিমবঙ্গের পুলিশকে বলে দিতে বলা হয়েছে। এবং ভারতের যে উচ্চপদস্থরা এটার সাথে জড়িত, তিনি এটাও দাবি করছেন। তো মমতা ব্যানার্জি কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এটা আপনারা সবাই জানেন। তো আবার ওদিকে ওমর হাদি, ওসমান হাদির ভাই, তিনি বললেন একদিকে যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, বিএনপির কিছু এমপি হাদি হত্যায় সরাসরি জড়িত, আর সুতরাং এই বিচার করতেই হবে। সুতরাং আপনি আপনার বাবার মতো এরকম ভুল পথে যায় না, নাইলে আপনার পরিণতি বাবার মতো হবে। মূলত তারেক রহমানকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলার পর তিনি বিচার চাইলেন বিএনপি সরকারের কাছে ওই স্ট্যাটাসে। আর আরেকটি স্ট্যাটাসে তিনি কিছুক্ষণ পরেই দিলেন, সেই স্ট্যাটাসে তিনি দাবি করলেন যে জামাতের আমিরের পিএস এই ঘটনার সাথে জড়িত। এই যে এত ঘটনা, মমতা ব্যানার্জি একদিকে ওসমান হাদির ভাই ওমর হাদি, নানান কথার মাঝে বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বললেন যে আরেকটি দেশের পরাজিত প্রার্থীর কি বলল না বলল তিনি এতে কিছু যায় আসে না, বাংলাদেশ এটা আমলে নিচ্ছে না, হাদি হত্যার বিচার হবে। আবার ওদিকে মোস্তফা ফিরোজ মেন্টাল অ্যাক্টিভিস্ট, তিনি বললেন যে কতই তো ভারত বিরোধী আছে, জামাতের ভিতরেও আছে, এনসিবির ভিতরে আছে, এর চেয়েও কট্টর, এদেরকে ভারত হত্যা করে না, আর ওসমান হাদি এমন কি যে তাকে ভারত হত্যা করবে। তো এই যে এত ঘটনা, এই ঘটনাগুলির প্রথমটা ধরি শামা ওবায়েদ যে বলল যে পরাজিত প্রার্থী। আচ্ছা, যখন হাদি হত্যাকাণ্ড ঘটনাটা ঘটলো নভেম্বর এবং ডিসেম্বরের দিকেই, তো 2025-এর নির্বাচনের আগে, তখন তো মমতা ব্যানার্জি পরাজিত প্রার্থী ছিলেন না, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। তিনিই যেহেতু মুখ্যমন্ত্রী, অমিত শাহ এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ফোন দেওয়া তো অস্বাভাবিক কিছু না, কারণ এখন তো মমতা ব্যানার্জি একজন পরাজিত, কিন্তু তখন তো তিনি পরাজিত নন, তখন তো তিনি ভারতের মুখ্যমন্ত্রী। এই জিনিসটা তো বুঝতে হবে শামা ওবায়েদকে। তিনি তো একটা প্রতিমন্ত্রী হয়ে যে এতটুকু তার আক্কেল নাই, এটা তো আসলে দুঃখজনক। তো এইটা তো বুঝতেই হইব। সেই হিসেবে অবশ্যই মমতা ব্যানার্জি বর্তমানে পরাজিত প্রার্থী হোক আর যে প্রার্থীই হোক, তিনি ঘটনার ক্রমে, অর্থাৎ প্রেক্ষাপট যখন ওসমান হাদির ঘটনার যখন সময়কাল, তখন যেহেতু তিনি পার্শ্ববর্তী দেশের মুখ্যমন্ত্রী এবং তিনি যখন মুখ্যমন্ত্রী, তখন সেইখানে সেই পুলিশ, তার যে প্রশাসন, সেই প্রশাসন ফয়সালকে গ্রেপ্তার করছে। সেই হিসেবে অবশ্যই মমতা ব্যানার্জির বক্তব্য গুরুত্বপূর্ণ
এবং হাদি হত্যার বিচার করবেন। বিচার করতে গেলে এই বয়ানকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্ত করতে হইব অমিত শাহর বিরুদ্ধে, এইটাই বাস্তবতা। কিন্তু এটা এড়ানোর কোনো সুযোগ নাই, কারণ এখন ঘটনা ঘটে নাই যে এখন শুভেন্দু মুখ্যমন্ত্রী, এমন একটা ঘটনা ঘটছে মমতা ব্যানার্জি আবল তাবল বলছে, বিষয়টা তা না। যখন এই ঘটনা ঘটছে তখন তিনি মুখ্যমন্ত্রী, তখন এটা স্বাভাবিক। তো সেই হিসেবে এটা আচ্ছা, সন্দেহ থাকলে এটার তদন্ত দাবি করেন এবং তদন্ত যে করবেন সেই কথা বলেন, তদন্তের কথা কই। মমতা ব্যানার্জির এই কথা আপনার উচিত ছিল কি, যে মমতা ব্যানার্জির এই কথা বাংলাদেশ খতিয়ে দেখবে, তদন্ত করবে, এই কথাটা বলা উচিত ছিল। কিন্তু এইটা বলা না যে উনি পরাজিত প্রার্থী, হ্যান তেন। পরাজিত প্রার্থী এখন, কিন্তু তখন তো না। আর মেন্টাল ফিরোজ বলল যে ভারত বিরোধী কতই আছে, ওসমান হাদিকে কেন ভারত হত্যা করবে। ওসমান হাদিকে যদি ভারত হত্যা করবে এটা বলতাছে স্বয়ং মুখ্যমন্ত্রী। ভারত যেই হত্যা করছে কি না করছে, ভারতের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যখন বলতাছে যে অমিত শাহ এই ঘটনা গোপন করতে চাইছে, ভারতের উচ্চপদস্থরা এটার সাথে জড়িত এবং কাকে দিয়ে খুন করাইছেন এই ঘটনা বললে বাংলাদেশ উত্তাল হইব, তখন এই মোস্তফা ফিরোজের এত জ্বলতাছে কে ভারতকে উদ্ধার করার, যে ভারত এটা করে নাই। মোস্তফা ফিরোজ এমন কি সামান্য একটা অ্যাক্টিভিস্ট, বিপরীতে মমতা ব্যানার্জি একটা রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বেশি জানে না তারা বেশি জানে? তাহলে এই প্রশ্নগুলিকে সামনে রেখেই কিন্তু আসলে বোঝা যায় যে এই সমস্ত তথাকথিত যে মূর্খ এদের কথাবার্তা। এবং ভারতের পক্ষে দেখেন, ভারতের পক্ষে কথা যে ভারত কেন করবে, ভারত করবে না কেন? ওসমান হাদি তো ভারত বিরোধী যে হইতেও পারে, স্বাভাবিক। ওসমান হাদি কম ভারত বিরোধী এটা বুঝাইতে চাও? ওসমান হাদির চেয়ে ভারত বিরোধী বেশি কেউ না, এটা বাস্তব। হ্যাঁ, ওসমান হাদি যদি কম ভারত বিরোধী হয় তাহলে তুমি যে ভারতের হেফাজত করতে চাইছো, তুমি চুপ থাকতা যে না চুপ থাকি, ওসমান হাদি কম ভারত বিরোধী। কিন্তু তুমি চুপ নাই কেন? তোমার প্রতিক্রিয়াতেই বোঝা যায় যে ওসমান হাদি ভারত বিরোধীদের ভিতরে সেরা একজন। আর পাশাপাশি বিএনপি চেতলোকে ওই যে মমতা ব্যানার্জি বলছিল না একটা কথা নোক্তা দিয়ে রাখেন, যে বাংলাদেশ উত্তাল হইব, যাদের নাম বললে বাংলাদেশ উত্তাল হইব। আসলেই কি তাই? আবার ওই যে দেখেন এই কথা মিলান যে মমতা ব্যানার্জির যে নাম বললে, কাদের দিয়ে করাইছেন, নাম বললে বাংলাদেশ উত্তাল হইব, তো কার বিরুদ্ধে? আবার ওমর হাদি এদিকে দাবি করলো যে বিএনপির কয়েকজন এমপি জড়িত। দুইটা কথা মেলান, সরাসরি জড়িত এটা বলছে। তো দুইটা কথা আপনি খালি মেলান, একদিকে মমতা ব্যানার্জির এই কথা যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে নাম বললে, আবার আরেকদিকে এই কথা যে বিএনপির কিছু এমপি সরাসরি জড়িত, এবং আরেক দিকে এটা মিলান যে বিএনপির এত চেতবেদ এবং মমতা ব্যানার্জিকে অবজ্ঞা। এইগুলি মিলাইলেই বুঝতে পারবেন যে আসলে ঘটনার সাথে কারা জড়িত। বুঝছেন? আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, ওসমান হাদির এই হত্যাকাণ্ড নিয়ে আরও নানান হয়তো কথা চলবে, তাই না? তো আমরা সর্বশেষ এই ঘটনার বিচার চাই এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের অবশ্যই আমরা সঠিক বিচার কামনা করি। এবং মমতা ব্যানার্জির এই কথা অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো এড়ানোর সুযোগ নাই। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।